1925 সালে আরএসএস যখন তৈরি হয়েছিল তারা কথা বলেছিল যে ভারতকে তারা নিয়ন্ত্রণ করবে, মুসলিম শূন্য ভারত গড়বে। তারা ওই কাজ করতে থাকলো, আর আমরা বললাম মুসলমানদের রাজনীতি করতে নেই, আমরা শুধু হজ করব, জাকাত দেবো, জলসা করব আর নামাজ পড়বো। আমরাই পৃথিবীকে রাজনীতি শেখালাম। ভারতবর্ষে 700 বছর রাজত্ব করলাম, দেশে সব থেকে বেশি রক্ত আমরা দিলাম, ব্রিটিশদেরকে এখান থেকে আমরা তাড়ালাম। আমরা কি সেই দিন ভুলে যাব? 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, সেই যুদ্ধে পরাজিত হওয়ার পর করাচি থেকে, লাহোর থেকে দিল্লি পর্যন্ত দুই ধারে কাছে লাশ ঝুলিয়ে দেওয়া হলো। যমুনা নদে প্রতিদিন 10,000 যুবকের মাথা কেটে লাশ ফেলে দেওয়া হলো। যমুনার রং গোলাপি হয়ে গেল। কয়েকদিন পর্যন্ত, প্রায় 10 দিন পর্যন্ত গোলাপি ছিল। যখন দিল্লি জয় করে নিল, রঞ্জিত সিং বাইরে ঘুরে বেড়াচ্ছে, মুসলিম মহিলাদের নগ্ন করে পথে ঘুরানো হচ্ছে। ব্রিটিশ আর্মি যখন লালকেল্লার মধ্যে ঢুকে আছে, শেষ ভারতের স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জফর, যার নেতৃত্বে প্রথম স্বাধীনতা আন্দোলন হলো 1857 সালে, পরাজিত সম্রাট, বিদগ্ধ ফার্সি পণ্ডিত, 82 বছরের বৃদ্ধ রাজা সম্রাট, তিনি বসে আছেন, ভারতের শেষ সম্রাট। ব্রিটিশ বাহিনী তাকে যখন লালকেল্লার মধ্যে ঘিরে নিল, তাকে অপমান করার জন্য, আঘাত করার জন্য, পরাধীনতার ফল তাকে দেওয়ার জন্য তার একটি রাজপুত্রকে হত্যা করে তার মাথাগুলো কেটে বাদশার সামনে একটার পর একটা পরিবেশন করছে। 7 থেকে 8টা সন্তান তার, বাদশার औलादকে যখন কতল করে তার মাথাটা যখন থালায় করে পরিবেশন করা হলো, সেই বৃদ্ধ সম্রাট বাহাদুর শাহ জফর কি বলছেন জানেন? বলছেন, কাশ মেরে পাস और औलाद होते तो इस वतन के लिए निछावर कर देता। এ হচ্ছে ভারতবর্ষে মুসলমানদের অবদান, এই দেশকে তৈরি করা, এত বড় ভারতবর্ষ তৈরি করা, তার জন্য ন্যাশনাল হাইওয়ে করা, তার জন্য জমি জরিপ ব্যবস্থা করা, তার জন্য সেনাবাহিনী তৈরি করা, এই ভারতের এই নকশা। আদালত, আমরা যে আদালত কথাটা বলি না, আদাল হচ্ছে আরবি শব্দ, আদাল মানে বিচার, আর আদালত মানে বিচারালয়। এই ভারতবর্ষে বিচার ছিল না, আদালত স্থাপন করেছিল এই মুসলমানরা। আর আজ আমরা ভিক্ষার পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি হলো? হঠাৎ করে যোগী আদিত্যনাথ বলতে শুরু করলো, কি বললো? बोलो मस्जिद का माइक को खोल के मैं भगवा लगाऊंगा, मस्जिद के अंदर नौजुबिल्ला सुअर का चास करेंगे, मस्जिद के अंदर गणेश का स्थापना करके पूजा करवाएंगे और मुस्लिम औरतों को कब्र से उठा के उसके साथ जना करेंगे। और एक काजगुलो ओरा করলো। ভারতবর্ষ এই ভারতবর্ষ নয়, হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম নয়। আমরা হিন্দু ধর্মের রূপ দেখেছি আমাদের শ্রী অরবিন্দের কাছে, রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে, আরো বহু রতি মহারথী, এখানে অনেক ঋষিমণি এসেছেন। তারা তো আমাদের শিখিয়েছিল, যেই জন সেবিছে, যেই জন জীবে দয়া করে সেই জন সেবিছে ঈশ্বর, জীবে দয়া করে সেই জন সেবিছে ঈশ্বর। আমরা হিন্দু ধর্মের আর এক রূপ, ভালোবাসার রূপ দেখেছিলাম। এ কোন হিন্দু ধর্ম? ওই নন্দী, অমিত শাহ, এই মোহন ভাগবত আর এই যোগী আদিত্যনাথ নিয়ে আসলো। এই হিন্দু ধর্ম তো কোনোদিন আমরা শুনিনি। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই হিন্দু ধর্মের যদি এগুলো কথা হতো, হিন্দুরা একে ত্যাগ করতো। কিন্তু নরেন্দ্র মোদী কি করলো? নরেন্দ্র মোদী তাকে মুখ্যমন্ত্রী করে দিল। সে এনকাউন্টার স্পেশালিস্ট হয়ে গেল। ওখানে রেপিস্ট, যারা রেপ করে তারা এমএলএ এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। আর যার রেপ হচ্ছে সে জেলখানায় যাচ্ছে, তার বাপকে লকাপে হত্যা করা হচ্ছে। আমার দলিত বোনের সঙ্গে এইরকম আলোচনা হচ্ছে, মুসলিমের সঙ্গে হচ্ছে, আদিবাসীর সঙ্গে হচ্ছে। এরা আসলে এগুলো করে কি দেখাতে চাচ্ছে জানেন? রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে মুসলিম যুবক, দলিত যুবককে যখন পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এটা কি বলতে যাচ্ছেন জানুন? মোবাইলে ভিডিও করে ভাইরাল করছে, পুলিশ তাদের ধরতে পারে না, ধরার পর কেস হয় না, কেস হলে ডকুমেন্ট পাওয়া যায় না, প্রুফ করা যায় না, তারা বেকসুর খালাস হয়ে যায়। এটার পিছনে উদ্দেশ্য কি জানেন? মোবাইলে এই হত্যা লীলাগুলো দেখে যাতে মানুষের মাথায় এইটা ঢুকে যায় যে মুসলমানদের উপর খুব অত্যাচার হচ্ছে, আর হিন্দুদের মাথায় যেন এইটাই ঘুরতে থাকে যে মুসলমানদের খুব খারাপ সময় এসে গেছে, মুসলমানরা মার খাচ্ছে, আর আমাদের মনে হয় খুব ভালো হচ্ছে। বিপদটা মুসলমানের। অ্যাকচুয়ালি আপনার অ্যাটেনশন ডাইভার্ট করা হচ্ছে। দেশে যে বিরাট লুট হচ্ছে তার থেকে আপনার মনোযোগটাকে সরানো হচ্ছে। আপনি আমাকে বলুন তো, যদি এরকম হয়, যা কিছু বললাম,
তাতে মুসলমানদের তো ক্ষতি হলো, কিন্তু হিন্দুদের লাভ কোথায় হলো? মসজিদের মাইক খুলে যদি ওই সাফরান ফ্ল্যাগ লাগানো হয়, হিন্দুদের কোন বাচ্চার লেখাপড়া হয়ে যাবে? কার স্বাস্থ্য ভালো হয়ে যাবে? কার চাকরি হয়ে যাবে? কার উন্নতি হয়ে যাবে? হিন্দুদের এতে কোনো লাভ হয়েছে? মসজিদের মধ্যে যদি আপনি শুয়োর চাষ করেন, তাতে হিন্দুদের লাভ কি হবে? হিন্দু ধর্ম কি এটা বলে? আপনাকে ভাবতে হবে এরা কি করাতে যাচ্ছে। যদি মুসলিম মহিলাদের কবর থেকে তুলে রেপ করে মৃত লাশকে, আর এইরকম যদি একজন যোগী বলে, তাকে কি আপনি যোগী বলবেন? একে হিন্দু মানুষরাও